একজন বেনামাজি একটা চোর ডাকাতের চেয়েও খারাপ। আরো কড়া করে বললে একজন বেনামাজি একটা পতিতা মেয়ের চেয়েও খারাপ। পতিতাকে, যে মেয়ে টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, এই মহিলার চেয়েও খারাপ। শাহিনুর ভাই এত বড় কথা বলছেন? জি। আরো কড়া করে বললে একজন বেনামাজি একটা মাতালের চেয়েও খারাপ। দলিল নেবেন? এখানে দেখেন একটু, এই যে রাস্তা, এই রাস্তার উপরে চুরি করে এমন দৃশ্য দেখেছেন? এখানে চুরি হচ্ছে দিনে, দেখেননি? এই রাস্তার উপরে একটা মাতাল মদ খাচ্ছে, দেখেছেন? দেখেননি? এই রাস্তার উপরে একটা ছেলে আর একটা মেয়ে জেনা করছে, দেখেছেন? দেখেননি? তারা এটা করে, তারা পাপ মনে করে এ কথা সত্য, অথবা খারাপ জিনিস মনে করে কথা সত্য, তারা এগুলা সবাই করে। মানে চোর চুরি করে কখন? যখন সবাই ঘুমিয়ে যায়, রাতের অন্ধকারে। ডাকাত চুরি করে কখন? রাতের অন্ধকারে। একটা মদ মাতাল মদ খায় কোথায়? অলিগলির মধ্যে, গাছের পেছনে, ওই জঙ্গলের মধ্যে। আর একটা মেয়ে আর ছেলে জেনা করে কোথায়? কোনো এক জমিতে, অথবা লুকায়িত কোনো জায়গায়, অথবা কোনো মানে আড়ালে, এরকম জায়গায়। অথচ দেখেন চায়ের দোকানের পাশে মসজিদ, মসজিদে বলা হচ্ছে হাই আলা সালাহ, আর আপনি আমি চা খাচ্ছি, তাও আমরা মসজিদে যাচ্ছি না। অতএব ওখানে ডাকা হচ্ছে হাই আলা সালাহ, মসজিদে আসো, হাই আলাল ফালাহ, তুমিও তোমার কামিয়াবির দিকে আসো। তখন আমরা বসে বসে চা খাচ্ছি। তার মানে সরাসরি মুয়াজ্জিনকে বলছি আমি যাব না, তুই আমার কি করবি কর। তাহলে বলেন ও কি বেশ্যা মেয়ের চেয়ে খারাপ না? বুঝেন বোধ আমার কথা? ওই মেয়েটা দেহ বিক্রি করে কোথায়? রাস্তার উপরে। রাস্তার উপরে? রাস্তার উপরে না, কোথায়? গোপনে। ওই লোক যদি একটু ভালো হওয়ার চেষ্টা করতো, তাহলে কি করতো? হয় মসজিদে যেত, তাহলে মসজিদের পাশে থাকতো না। কথা কি বলতে পারছি? এবার লুকিয়ে ফেলতো। আরে আজান হচ্ছে, এখন যদি মানুষ দেখে ফেলে আমার কি হবে, মান সম্মান যাবে। ও লুকিয়ে পড়তো, কিন্তু ও লুকায়নি। এই জন্য একটা পতিতা মেয়ের চেয়ে খারাপ যে ছেলে বা যে মেয়ে নামাজ পড়ে না।